চলিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। আহা, তুমি তো পাবে 5 লাখ টাকা, তুমি 40 লাখ টাকার কথা কেন বলছো? দুলা ভাই আপনি কি সব বলেন? কাবিন নামার 5 লাখ টাকা তো পাবে আমার বাবা, ওর টাকা কি আমার? নারী নির্যাতনের এই 40 লাখ টাকা আমার। নির্যাতন তো আমাকে করেছে, আব্বাকে তো করে নাই। আপনাকে লিখিত দিতে হবে যে আপনি আমাকে তদারককারী হিসেবে নিয়োগ দিচ্ছেন এবং আমি যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্তই আপনাকে মেনে নিতে হবে। আপনার সুবিধার জন্য যা ইচ্ছা তাই করেন, কিন্তু আমার একটা ছোট্ট আবদার আছে ভাই। আবদার তো থাকবেই, আমি সব কিছু শুনবো, কিন্তু ওই লিখিত দলিলটার পর। জি ভাই, ঠিক আছে, তাহলে দলিলের ব্যবস্থা করেন। টাকা না রে ভাই, নিজের টাকা ব্যাংক থেকে ভাঙ্গা কাউরে দিতে ইচ্ছা করে ভাই। এই তোর 50 কোটি টাকা থেকে 7 কোটি টাকা দিলে কি টাকা কমবো? না ভাই, কমবো না ভাই, আমি তোরে দিমু ভাই, দিমু ভাই, দিমু। ওই সাপ্লাই সবুজকে আমাদের দলে ফিরাবো, মহাসচিব বানাবো, তারপরে ওরে এমন আসার দেব ও টুকাই সবুজ ছিল না, আবার ও টুকাই সবুজ হয়ে যাবে। ও ভাই, এইটা আবার ঠিক আছে ভাই। আরে যাও, তাহলে দেরি করছো কেন? প্রস্তাবটা দাও। স্যার, আমি মহাসচিব বীরজনতা জাগো পার্টি, এর আগে আপনার সাথে মিটিং করে গেছিলাম। মিটিং না, তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে, তা আবার কি? জি স্যার, ওইটাই। এখন কি? এখন আবার কি চাই? স্যার, আপনি নাকি দেখা করতে বলছেন? আমি তো তোমাকে দেখা করতে বলিনি, তোমার পার্টির চেয়ারম্যান কি জানো, নাম কি জানো? স্যার, জননেতা জনাব আহসান দিবু সাহেব। হ্যাঁ, আমি ওনাকেই ফোন করেছিলাম, তা তোমাকে পাঠিয়েছে কেন? স্যার, উনি একটু টেকনিক্যাল প্রবলেমে আছে, উনি আত্মগোপনে আছে, ওনার প্রতিনিধি হিসেবে আমি আসছি। আত্মগোপন মানে কি? আবার টেকনিক্যাল প্রবলেম, এটার অর্থ কি? স্যার, ওই যে ষড়যন্ত্রকারী আলতাফ ব্যাপারী আছে না, উনি একটা নতুন চক্রান্ত শুরু করে আমার চেয়ারম্যানকে ফাঁসাই দিছে, সেই জন্য উনি এখন লোকচক্ষুর সামনে আসতে ভয় পাচ্ছে। ও, আলতাফ ব্যাপারীর চক্রান্তটা কি? ওই নিজেই নিজের মাথা ফাটিয়ে তোমাদের উপর দায়ভার চাপাতে চাচ্ছে, এই তো? জি স্যার, এইটাই আমি আপনাকে বুঝাই বলতে আসছি। ঠিক আছে, বুঝলাম। তুমি আর কিছু বলবে? জি স্যার, আমরা এখন এটার একটা বিহিত চাই। ঠিক আছে, আমি তদন্ত করে দেখব। শুধু তদন্ত করলে চলবে না স্যার, ওই আলতাফ ব্যাপারী আমার চেয়ারম্যানের মাথা থেকে রক্ত জড়াইছে, আমার শরীর থেকে রক্ত জড়াইছে, আমার দল নিয়ে ছিনিবিনি খেলছে, এর একটা উপযুক্ত বিচার করতে হবে স্যার। সেই ক্ষেত্রে তোমার চেয়ারম্যানকে গিয়ে বলবে আমাকে লিখিত দিতে হবে। কি লিখতে হবে স্যার? তোমরা যে আমাকে তদারককারী হিসেবে মেনে নিচ্ছ তা লিখিত দিতে হবে, এবং এও বলতে হবে আমি যা সিদ্ধান্ত দেব সেটাই তোমাদের মেনে নিতে হবে। স্যার, এটা কোনো ব্যাপার না, আপনি কাগজ কলম দেন, আমি এখনই লিখে দিচ্ছি। তুমি দিলে তো হবে না, তোমার চেয়ারম্যানকে লাগবে। চেয়ারম্যান। ওই যে স্যার বললাম, চেয়ারম্যান সাহেব একটু আত্মগোপনে আছেন, তাকে গোপনেই আসতে বলো, আমিও বিষয়টা গোপন রাখবো। সেটা ঠিক আছে স্যার, কিন্তু আমি লিখে দিলে হবে না কেন? আমি তো দলের মহাসচিব। তুমি মহাসচিব না, তুমি একটা বোকা বিড়াল। আরেক পক্ষের চেয়ারম্যান লিখিত দিয়েছে, তোমার চেয়ারম্যানকেও লিখিত দিতে হবে, বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে তোমার চেয়ারম্যানকে যোগাযোগ করতে বলো, নাহলে কিন্তু আমি একতরফা রায় দিয়ে দেবো। প্লিজ স্যার, এটা করবেন না, আমাকে আপনি 24 ঘন্টা সময় দেন, 24 ঘন্টার মধ্যে আমি আমার চেয়ারম্যান সাহেবকে আপনার সামনে হাজির করব। ঠিক আছে, যাও, আমি একটু কাজে ব্যস্ত আছি, যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। কি মামা, কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছেন? মামা, আপনি নিশ্চিত মনে বাজারে যাচ্ছেন, আর ওদিকে কি ঘটনা ঘটেছে আপনি জানেন না? হ্যাঁ, রোকেয়া তো আমাকে বলেছে আপনি রোকেয়ার কাছ থেকে সবকিছু শুনে চলে এসেছেন কেন? আপনি কি করবেন মানে? মামা, আপনাকেই তো সবকিছু করতে হবে, আপনি ছাড়া করবে কে?
আমি আর রোকেয়া মিলে কথাবার্তা বলবো? মামা, আপনার ওই বন্ধু কসাই মামা তালুই কি আমাদের কথাবার্তা শুনবে? আমরা তাকে আবার শরবত খাইয়ে শুয়ে রাখবো? মামা, এইবার তো খাওয়ার আগেই বলে দেবে যে আমরা তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিচ্ছি। মামা, তাকে এবার মাইট দিয়ে বের করে দেবো? মামা, আপনার কি মাথা খারাপ হয়েছে? একে তো তার মেয়ে বলছে যে নারী নির্যাতনের মামলা করবে, আবার যদি তাকে মাইট দেই সে করবে অ্যাটেম্প টু মার্ডারের মামলা। মামলা হয়ে যাবে ডাবল পুলিশ আসবে, ডাবল হ্যান্ডকাপ পড়াবে, আমাদের সবাইকে কোমরে রশি বেঁধে থানায় নিয়ে গিয়ে হাজতে ভরে রাখবে। কি তাহলে মাইট দেবো না, গলায় ধাক্কা দিয়ে বের করে দেবো? মামা, এইসব আমার পক্ষে সম্ভব না, যা করার আপনি কি করবেন চলেন। মামা, আমার পক্ষে কথাবার্তা বলা সম্ভব না, ওই লোক কথাবার্তা মানবে না, আমি মারামারিও করতে পারবো না, ধাক্কা দিতে পারবো না। আপনি আমাকে 40 লাখ টাকা দেন, আমি গিয়ে সমাধান করে দিচ্ছি। 40 লাখ টাকা দিতে না পারলে আপনি ছেলের বিয়ে দিয়েছিলেন কেন? আরে বাবা, 5 লাখ পাবে সে তো পুরাতন হিসাব, তারপর সে 10 লাখ টাকা দাবি করেছে, আর এখন তো সে 40 লাখ টাকা দাবি করছে। মামা, আমি এত কিছু বুঝি না, আপনি এখন আমার সাথে যাবেন, আপনি গিয়ে সব সমাধান করবেন, তারপর আপনি আসবেন, চলেন। মামা, মামা, আরে এখন যাচ্ছি বাজার করতে, রান্না বান্না করতে, আরে কত কাজ বাকি রয়েছে। ও মামা, ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ভাই তুমি কই যেতেছো? আমি তো তোমার খুঁজতেছি ভাই। বিষয়টা উল্টো হয়ে গেল না? কিরকম ভাই? সবাই তো সবসময় তোরে খুঁজে, তুই আবার আমারে খুঁজতেছস, তো এটা উল্টো হইছে না? ভাই আমি অনেক বিপদে পড়ছি ভাই, তুমি আমার রক্ষা করো। রক্ষা করলাম, যা। আমি তো ঘটনা খুইলাই বললাম না, তুমি কেমনে আমার রক্ষা করলা? না বইলা ভূমিকা করলি কেন বল? ভাইয়া তুমি কালকে বলছিলা না আমার বাসায় যেতে, আমি তো বাসায় গেছিলাম। বাসায় গেছিলি ভালো কথা, সুখের সংসার, সমস্যা কি? ভাইয়া সুখের সংসার না, সুখের সংসার না, পুরা দুঃখের সংসার, পুরা ফ্যামিলি ফ্রড ভাইয়া। ঠাস করে তুই কয়ে দিলি পুরা ফ্যামিলি ফ্রড। কোন জায়গায় ফ্রড? কোন জায়গায়? কাবিন হয়েছে 20 লাখ টাকার, 10 লাখ টাকা ক্যাশ দিতে হইব, তোরা 5 লাখ দিছস, বাকি 5 লাখ এখনো দেশ নাই, তো ফ্রড তো তোরা। 5 লাখ দিয়া দে, তাইলে তো হয়ে যায়। ভাইয়া 5 লাখ তো আমি দিতেই চাইছিলাম, কিন্তু ঘটনাটা তো এখন আর 5 লাখের মধ্যে না, এটা এখন 40 লাখে চলে গেছে। 5 লাখের মামলা 40 লাখে চলে গেছে, কি ঘটনা কি? ভাইয়া আমি সকালে ঘুম থেকে উঠে আমার সাথে গায়ে পড়ে ঝগড়া লাগছে, আর ঝগড়া লাগা নিজের হাত নিজে খচখচ করে কাটছে, হাত কেটে বলতেছে যে আমি নাকি তার হাত কাটছি, আর আমি যদি ওরে 40 লাখ টাকা না দেই তাহলে ও নাকি আমার নামে নারী নির্যাতন মামলা করবে। নিজের হাত নিজে কাটছে? হ্যাঁ ভাইয়া। বস কি রক্ত বেরিয়েছে? হ্যাঁ ভাইয়া, রক্ত বেরিয়েছে, লাল টকটকে রক্ত, ঝরঝর করে রক্ত পড়তেছে। তোর সামনেই কাটছে? হ্যাঁ ভাইয়া, আমার সামনে কাটলো, আমি তো বুঝলাম না এটা কেমনে পারলো। চলিতেছে সার্কাস। পারে রে পারে, টাকার অঙ্কটা তো কম না, 40 লাখ। ট্রিটমেন্টে বড় জোর খরচ হবে 5,000 টাকা, 39,95,000 টাকা নেট প্রফিট। তার মানে কি ভাই, এটা কি ব্যবসা? ব্যবসাই তো, বিবাহ ব্যবসা। তোর বোন নাম কি? কুলসুম। খোঁজ নিয়ে দেখ, ওর নাম দেনমোহর কুলসুম। এর আগে না হইলেও আরো 20-25টা বিয়া করছে। ভাইয়া তাহলে আমি এখন কি করবো ভাইয়া? কাবিন নামায় তো লেখা আছে 20 লাখ, 5 লাখ দিছস, আর 15 লাখ দিয়ে বাইরে আয়। তার মানে কি আমি ডিভোর্স দিয়ে দিব? তা চান্দা বাজলে সংসার করবা? আজকে হাত কাটছে, কালকে পাও কাটবো, পরশুদিন তোমার কল্লা কাটবো। হ্যাঁ ভাই, আমি তো সেই বই পালায় আসছি। পালায় আসা তো কোনো সলিউশন না, তোর তো ফেস করতে হবে। গিয়ে তোর লোকে আলাপ আলোচনা কর। ভাইয়া চাইছে তো 40 লাখ, 15 লাখে যদি রাজি না হয়, যদি মামলা করে দেয়? মামলা করবো না, মামলা করে লাভ কি? তোরে জেলে ঢুকানো তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে টাকা। তুই গিয়ে দর কষাকষি কর, 15 লাখ থেকে বাড়লে 15.5 কবি, তারপরে 16, তারপরে 16.5, তারপর 17, তারপর 17.5, 18তে ফিট হয়ে যাবি, আর পারবো না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি 18 লাখে গিয়ে ফিট খেলাম, কিন্তু ভাই আমার তো একটা জিনিস মানতে ইচ্ছা করতেছে না, আমি এই 2 দিনে এতগুলি টাকা দিয়ে দিমু? 2 দিনে যদি না দিতে চাস, তুই 1 বছর পরে দে, তাইলে 1 বছর ধরে পেন সহ্য করতে হইব তোর। বুঝোস না, কারণ এটা তো ছিনতাই। রাস্তাঘাটে তুই ব্রিফকেস লিয়ে গেলি, টাকা চিন্তা করে নিয়ে গেল, সেই জায়গা থেকে তুই হয়তো দৌড়ে বাঁচতে পারবি, কিন্তু এটা শিওর চিন্তাই, বাঁচার কোনো উপায় নেই, তোর দিতেই হইব। তাহলে ভাই তুমি দায়িত্ব নাও ভাই, আমি এর মধ্যে যাইতে পারবো না, আমার ভয় লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। তাহলে ভাই আমি এখন কি করবো, কই যামু? তুই তো পলাই থাকো সব সময়,
আজকের দিনটা পালায় থাক, আমি এদিকে আলাপ আলোচনা করে দেখি কি করা যায়। ভাইয়া তুমি টাকা অ্যামাউন্টটা একটু কমায় নিও ভাইয়া, আমার অনেক কষ্টের টাকা, এই টাকাগুলি দিলে আমার কিচ্ছু থাকবে না ভাই, আমি নিশ্চয় যাবো। ওই বেটা, আমি কি আবার ওখান থেকে চান্দা খামো নাকি? আমি তো কমানোর চেষ্টাই করবো। যা যা যা, পালায় যা যা, পালায় থেকে তুই পালা। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। বাপ্তাজি যে এত বড় একটা খুশি সংবাদ মিষ্টি মুখ ছাড়া তোমার দিমুনি। ভাইয়া আগে খুশির সংবাদটা দেন, তারপর দরকার হলে আপনাকে আমি মিষ্টির দোকানে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াবো। আপনার ডায়াবেটিস নাই তো? আরে ডায়াবেটিস থাকলে বিকামো, এত বড় একটা খুশির সংবাদ মিষ্টি ছাড়া জম্মনি। আমি কি আজকে রাতে চলে যাচ্ছি ভাইয়া? আরে যাই ভাই তো, এর লেগে আজকাল শেষবারের মতো নিজের বাড়িতে থাইকা লও, কালকার সকালে ঘুমেতে উইটা সিধা বিমানে গিয়া চড়বা। তার মানে ভাইয়া আমি কালকে যাচ্ছি? একদম পাক্কা। টিকিট কোথায়? এই যে তোমার টিকিট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভাইয়া এটা কি একটা টিকিট নাকি এর মধ্যে দুইটা টিকিট? দুইটা থাকবো কি লিগা? একটা। আপনি যাবেন না? আমর জ্বালা, আমি যাবো কি লিগা? তোমার আমি কইছি না যে আমার একটা ঝামেলা চলতেছে, এই ঝামেলাটা মিটা গেলে তারপরে আমি যাবো। না মানে আমি প্রথমবার যাচ্ছি তো নার্ভাস লাগছে। আরে বোকা ভাইয়া, নার্ভাস হওয়ার কিছু নাই গা। শুনো, আমি লাগে আমার শোরুমের লোকরে কয়া দিমু, ওই তোমার নাম লিগা এয়ারপোর্টের বাইরে এমনি ধরে খাড়ায় থাকবো। তুমি এয়ারপোর্টের নামা সিধা নাম বরাবর গিয়া ধাক্কা খাইবা। জি ভাইয়া, সেটা বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, আপনি এখন যেতে না পারলে কবে নাগাদ আসবেন? তুমি এমন করে কথা কইতাছো, মনে হইতাছো যে তুমি আমার প্রেমিকা। আরে মাই যামু তো, আমার ঝামেলাটা শেষ করেই আমি যাবো। জি ভাইয়া। জি ভাইয়া ওমন নিরামিষের মতো কইতাছো কে? একটু বেটকি বের রাখো। জি ভাইয়া, ঠিক আছে। না, অহন্তে বিমানে চড়ার আগ পর্যন্ত কইলাম তোমার ট্রানজিট পিরিয়ড। ট্রানজিট কি বুঝো তো? ট্রানজিট মানে তো ভাইয়া এক প্লেন থেকে নেমে আরেক প্লেনে ওঠা, তাই না? এই তো বুঝা পারছো। এইটাতে কি ভাইয়া ট্রানজিট আছে? আরে না না, এটার মধ্যে কোনো ট্রানজিট নাই। আমি কইতাছি যে অহন্তে প্লেনে চড়ার আগ পর্যন্ত ওইটা হচ্ছে তোমার ট্রানজিট পিরিয়ড। ভাইয়া আমি আপনার কথা বুঝতে পারছি না। কে বুঝবো না কে? তুমি না কইছিলা যে তোমার পিছনে টিকটিকি ঘুরতেছে? ও হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওটা তো মনে আছে। হ্যাঁ, তুমি তোমার প্রেমিক সমাজ আর ঘরের প্রেমিকার হাতে সাবধানে থাকবা। ভাইয়া ঘরে তো প্রেমিকা না, বান্ধবী। হইলো, তোমার ঘরের বান্ধবী বাইরের বন্ধু বান্ধবী কেউর লগে যাও নিয়ে কোনো কথাবার্তা কখনোর দরকার নাই। কেউ যেন জানমান না পারে যে তুমি বিমানে চড়তাছো। ভাইয়া আপনি এটা নিয়ে চিন্তা করেন না, কেউ কিচ্ছু টের পাবে না। তাহলে অন কি করবা? এই যে ভাইয়া বাসায় চলে যাব। এই যে দেখছো, ঠিকই বুঝলা গেছো গা আমার মিষ্টি খাওয়ানোর কথা। না না না, ভুলে যাব কেন? চলেন এখন, চলেন আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। মিষ্টি যে খাওয়াইবা, টাকা পয়সা আছিনি? আরে কি বলেন ভাইয়া, আপনাকে মিষ্টি খাওয়ানোর টাকা আমার কাছে থাকবে না? আচ্ছা হইছে, আজকে মিষ্টি আমি তোমারে খাওয়াবো। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। এভরিথিং ইজ কমপ্লিট স্যার। টিকিট বুকিং দিয়ে আসছি, টাকা দেন, টিকিট হাতে নিব, বাসায় যাব, ব্যাগ গুছাবো। ব্যাগ গোছাবি কে? কই যাবি? বান্দরবন যাবো স্যার। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখতো, বান্দরবন ভালো হইব না মৌলভীবাজার ভালো হইব? আমার তো মনে হইতেছে মৌলভীবাজার ভালো হইব। কেন স্যার? বান্দরবনে কি আছে? পাহাড় আছে। মৌলভীবাজারেও পাহাড় আছে। বান্দরবনে কিন্তু চা বাগান নাই, মৌলভীবাজারে চা বাগান আছে। কিন্তু স্যার ঝর্ণার কি হবে? ঝর্ণা আছে আছে, ঝর্ণাও আছে। তোরে আমি ঝর্ণায় গোসল করাই দিব। মৌলভীবাজারের সুবিধা হইতেছে, বান্দরবন যেতে কয় ঘন্টা লাগে? 8 ঘন্টা। মৌলভীবাজার যাবো আমরা 4 ঘন্টায়। বান্দরবনের ভাড়া কত? কত কত টাকা টিকিট কাটছস? স্যার নন এসিতে স্যার 800 টাকা। নন এসি 800, মৌলভীবাজার 400। তাইলে দূরত্ব কমে গেল অর্ধেক, টাকাও বসলে অর্ধেক, লাভে লাভ। চলিতেছে সার্কাস। কিন্তু স্যার বান্দরবনের জন্য যে গল্পটা সাজানো হয়েছে স্যার, এখন এটা মৌলভীবাজারে গিয়ে আমরা কিভাবে গল্পটা করবো স্যার? আরে মৌলভীবাজার হয়ে তো ভালো হয়েছে। মনে কর নায়িকারে লাল শাড়ি পরামু, পরে চা বাগানের মাঝখান দিয়ে দৌড়ে নিয়ে আসুম। কন্ট্রাস্ট, গ্রিনের এগেনস্টে রেড। চিন্তা করে দেখছস? সবই ঠিক আছে স্যার, আমি তো স্যার টিকিট বুকিং দিয়ে আসলাম, তার কি হবে? অসুবিধা কি? তুই তো বুকিং দিছস, টাকা তো দিস নাই। স্যার তারা আমাকে ধরবে না? কেমনে ধরবো? তুই ওই রাস্তায় হাঁটা বন্ধ করবি 1 মাস, উল্টা রাস্তায় যাবি। কি বলছেন স্যার? আমার মোবাইল নাম্বারটা তো তার কাছে দিয়ে আসছি। সিম খুলে ফেলাই দে, নতুন একটা সিম লাগা, অসুবিধা কি? স্যার আমি একজন ডিরেক্টর স্যার, আমার নাম্বার বাংলাদেশের সকল মানুষের কাছে। এইটা নিয়ে তোরে চিন্তা করতে হইব না। তুই খেলে আমার একটা নাটক বানা।
তোরে মানুষের নাম্বার রাখতে হইব না, তোর নাম্বার মানুষে কেমনে খুঁজে বের করবো তুই চিন্তা করতে পারবি না। ইটস ওকে স্যার। নাকি ওম যাওয়ানোর সময় মৌলভীবাজারে টিকিট বুকিং দিয়ে দেবি? স্যার স্যার এটা আমার পক্ষে সম্ভব না, আপনি অন্য কাউকে দিয়ে করেন স্যার, আমার শরীরটা খুব খারাপ লাগছে। শরীর ভালো না লাগলে হইব? কালকে যদি আমরা মৌলভীবাজার যাই পরের দিন থেকে তো টানা কাম। স্যার সেটা করা যাবে স্যার, টিকিটটা আপাতত আপনি কাউকে দিয়ে করিয়ে নেন। কাল কিন্তু আমরা মৌলভীবাজার যাইতেছি, তুই এই হিসাবে সব কিছু গোছায় নে। স্যার আগে আপনি সিদ্ধান্ত নেন, তারপর সব কিছু ফাইনাল করে আমাকে জানাবেন। কেমনে জানামু? তুই তো মোবাইলে সিম খুলে ফেলাই দিবি। ওই তো স্যার আমি নতুন সিম ভরে আপনাকে একটা মিস কল দিব। আচ্ছা চা খাই যা। না স্যার আমার মাথায় খুব পেন করছে স্যার, আমি চা খাবো না। আরে চা খাইলে তো পেন যাইব, এক কাপ চা খাইবি, বাইরে যেয়ে দোকানের থেকে 2টা প্যারাসিটামল কিনে খাইবি, শেষ। ঠিক আছে স্যার, ইটস ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ভাই সবুজ, তোমার মুখটা তো শুকনো লাগতেছে কেন? ফলাফল কি আমাদের পক্ষে আসে নাই? লিডার ফলাফল 50-50। কোনো সবুজ, রাজনীতিতে 50-50 বলে কোনো কথা নেই। একটি আসন হলেও আমাদের বেশি পেতে হবে। তুমি সেই আসনটা আমাদের পক্ষে আনতে পেরেছো কিনা সেইটা বলো। লিডার ফিল্ড রেডি করে রেখেছি, ক্যান্ডিডেট দাঁড় করে দিয়েছি, এখন আপনি শুধু মুভ করলে হইবে। আমি তোমার কথা বুঝতে পারতেছি না সবুজ। ওই তো লিডার, সুশীল সাহেবের কাছে আমি ব্যাকগ্রাউন্ড খুলে বলছি, তার মানে আমাদের ফিল্ড রেডি। আমি ওনারা বলছি আমার নেতা, মহান নেতা, যোগ্য নেতা জনাব আহসান দিবু সাহেব, তার মানে ক্যান্ডিডেট আপনি। এখন আপনি শুধু প্রতিদ্বন্দ্বিতা করবেন, জয় আমাদের হবেই। তোমার এই কথাগুলো তো আমি আরও বুঝতে পারলাম না, বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আরে সুশীল সাহেবের সাথে তোমার কি কথা হয়েছে সেটা কার্বন কপি করে বলো। ওই তো লিডার, সুশীল সাহেবের আমি সব কিছু খুলে বলছি। আমি বলছি যে কুখ্যাত সন্ত্রাসী আলতাফ ব্যাপারী নিজেই নিজের মাথা ফাটায়া এখন আমার লিডারের গায়ের উপরে চাপা দিছে, এবং সে সন্ত্রাসী পাড়া করছে আমার লিডারে মারার জন্য। সব কিছু শোনার পরে সে আমার বলছে যে তুমি গিয়া তোমার লিডারে পাঠিয়ে দাও, সে এসে শুধু একটা সিগনেচার করে দিয়ে যাইবে। কিসের সিগনেচার? ওই তো লিডার, একটা ফর্মালিটিস। আমরা যেন একটা মুরব্বী মানছি সেটা একটা প্রমাণ রাখবে। হুনোর সবুজ, তুমি তাকে বলো নাই আমি আত্মগোপনে আছি? আমি কি করে ওপেন হয়ে তার সামনে যাব, কিভাবে সিগনেচার করব? লিডার ওইটাও আমি ওনারে বলছি, উনি বলছে অসুবিধা নাই, উনি আত্মগোপনে আছে, আত্মগোপনেই আমার সাথে দেখা করতে আসুক, আমি ব্যাপারটা আত্মগোপনেই রাখবো। সবুজ, এই পর্যন্ত ঠিক আছে। এখন তুমি আমাকে ক্লিয়ার করে বলো, তার কথাবার্তা, তার মুখভঙ্গি দেখে তোমার কি মনে হয়েছে? সে কি আলতাফ ব্যাপারীর প্রতি বায়াসড নাকি আমাদের দিকে বায়াসড? লিডার উনি আমাদের দিকে বায়াস। তুমি কি করে বুঝলা? লিডার উনি আমার বকা দিছে, বোকা বিড়াল বলছে। তোমাকে বোকা বিড়াল বলছে কেন? লিডার উনি তো আপনার সাথে দেখা করতে চায়, আপনার সিগনেচার নিয়ে আপনার সাথে পরামর্শ করব। হুনোর সবুজ, আমি খুবই কনফিউজড, তারপরেও আমি যাব। তুমি ভালো থেকো। জি লিডার। চলিতেছে সার্কাস, ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি ব্যাপার, পাইচারি করছো কেন? আরে তুমি না আমাকে বলে এক্ষুনি আসছি, এক্ষুনি কথা বলে 2 ঘন্টা উঠাও। কোথায় গিয়েছিলে? আরে বাবা, আমি তো কাজে দৌড়াচ্ছি, মামার কাছে গিয়েছিলাম। মামা বলছে যে আসতে পারবে না, যা করার নাকি আমাদেরকেই করতে হবে। আর এদিকে মনকেও খুঁজে পাচ্ছি না। কেন মামা আসবে না কেন? কি জানি, মামা বলছে যে মামা নাকি ভয় পাচ্ছে এবং সে আসবে না। ঘটনা ঘটে এখন দূরে বসে থাকবে, তাহলে কি হবে? আচ্ছা জানে আলম, তুমি না আমাকে বলেছিলে আমরা যদি ব্লেডটা উদ্ধার করতে পারি আর প্রমাণ করতে পারি যে ওই মেয়েটা ব্লেড দিয়ে নিজের হাত নিজে কেটেছে, তাহলে মামলাটা সহজ হয়ে যাবে। তুমি কি ব্লেডটা উদ্ধার করতে পেরেছো? জি, আমি ব্লেড চেয়েছি। মেয়ে অনেক শিয়ানা, আমাকে বলে যে ব্লেড নাই, ব্লেড কোথায় আছে জানি না। তাহলে ব্লেডটা গেল কোথায়? আমার মনে হয় মেয়েটা ব্লেড লুকিয়ে ফেলেছে। জানে আলম, আমার তো মনে হচ্ছে ওরা কঠিন পরিকল্পনা করে এই বাসায় ঢুকেছে। হ্যাঁ, তুমি যে সন্দেহ করেছিলে না বাপ মেয়ে গোপনে টেলিফোনে পরিকল্পনা করেছে, এখন তো মনে হয় তাই করেছে। আমার মামার মতো এত সহজ সরল বোবা একজন লোকের সাথে এরকম জটিল একজন লোকের বন্ধুত্ব হলো কি করে? হ্যাঁ, এইরকম লোকই তো তোমার মামার বন্ধু হবে। মামা কি সহজ সরল নাকি? তোমার মনে নেই আমি যে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য মামার হাতে পাসপোর্ট দিলাম, মামা সব প্যাচ লাগিয়ে দিল। আজকে যদি আমার অস্ট্রেলিয়া যাওয়া হতো তাহলে এই সমস্ত গ্যাঞ্জামি লাগতো না। আচ্ছা জানে আলম, তুমি এত দিন পরে আবার অস্ট্রেলিয়া যাবার কথা তুলছো কেন? হ্যাঁ, এখন তো তুমি এই কথা বলবেই, কারণ প্যাচ তো তুমিই লাগিয়েছিলে, তুমি আমার পাসপোর্ট জব্দ করেছিলে। আজকে যদি আমাকে অস্ট্রেলিয়া চলে যেতে দিতে তাহলে আমরা সবাই মিলে এখন অস্ট্রেলিয়া থাকতাম এবং ওখানে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারতাম। জানো এইসব কথা বাদ দাও, আগে বিপদ থেকে আমরা সবাই কিভাবে রক্ষা পাবো সেই কথা চিন্তা করো। আমার মাথায় কিছু আসছে না, আমার মাথা ঘোরাচ্ছে। জানো ঠান্ডা মাথায় চেয়ারটার মধ্যে বসো, আমি তোমার জন্য 1 গ্লাস শরবত বানিয়ে। না, আমি শরবত খাবো না, শরবত খেয়ে আমি ঘুমাতে পারবো না। আরে তুমি কি পাগল হলে নাকি? আমি কি তোমার শরবতের মধ্যে ওষুধ খাবো?
আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। এই বসো বসো বসো, আমি তোমার জন্য ঠান্ডা ভালো করে লেবু দিয়ে একটা শরবত বানিয়ে আনবো। আমি শরবত খাবো না, তুমি আমাকে পানি দাও। ঠিক আছে, বরফ পানি নিয়ে আসি। চুপচাপ এখানে বসো, চিন্তা করো কিভাবে আমরা এই সমস্যা থেকে বের হতে পারি। এখানে কিন্তু বসে থাকবে। ঠিক আছে। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। তুমি চলে এসেছো? জি আমি চলে এসেছি। আপনিও চলে এসেছেন মার খেতে? কালকে মারের কথা মনে নাই? হ্যাঁ মনে আছে, ভুলিনি তো। আজকে আমি মার খেতে আসিনি, আজকে আমি এসেছি তোমাকে দেখতে। ও আজকে আমার সাথে দেখা করতে আসছেন? হ্যাঁ বাবু, কালকে তোমার মেজাজ খুব খারাপ ছিল, আমাকে মেরেছিলে, মেরে খুব কষ্ট পেয়েছিলে, তাই না? রাতের বেলা শান্তিতে ঘুমোতে পারোনি। জি না, রাতে আমি অনেক ভালো ঘুম দিয়েছি, আপনাকে মেরে আমি শান্তি মতো ঘুমিয়েছি। তাহলে তো আমাকে মেরে খুব ভালো করেছিলে, প্রত্যেকদিন তুমি আমাকে মারবে। বাবু তুমি যে আমাকে কালকে মেরেছিলে, হাতে ব্যথা পাওনি তো? হ্যাঁ হাতে একটু ব্যথা পেয়েছি, কিন্তু আজকে তো হাত দিয়ে মারবো না। তাহলে কি পা দিয়ে মারবে? কি মনে হয়? মনে হয় তো মারবে। তাহলে কি করা উচিত? চলে যাওয়া উচিত। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? যান যান। আমার না একটা ঠিকানা দরকার, ঠিকানাটা দিলেই আমি চলে যাব। কিসের ঠিকানা? কার ঠিকানা? তোমার আব্বার ঠিকানা। আব্বার ঠিকানা মানে? তোমার আব্বা আমাকে একটা চাকরি দিতে চেয়েছিলেন তার এলাকার পাবলিক টয়লেটে। আমি তো ওনার বাসার ঠিকানা জানি না, তাই তোমার কাছে এসেছি সেই ঠিকানাটা নেয়ার জন্য। তুমি দিয়ে দাও, আমি চলে যাই। আপনি আব্বার ঠিকানা জানেন না তো যেখানে আব্বার সাথে দেখা করেন সেখানে যান, রেস্টুরেন্টে যান। আমি তো আজ সকাল থেকে রেস্টুরেন্টেই বসেছিলাম, কিন্তু উনি আসেননি। সকালে আসে নাই তো বিকালে আসবে, রেস্টুরেন্টে যান। যান দুরান দুরান। বাবু দেখো, আমাকে এরকম দূর দূর করো না। আমি তোমার সঙ্গে প্রেম করেছি ঠিকই, কিন্তু তোমাকে একটা সত্যি কথা বলিনি। আই আপনার সাথে আমার কোনো রকম প্রেম হয়নি। আর কি মিথ্যা কথা বলেছেন আপনি আমাকে? বাবু আমি না খুব গরিব, অসহায়, দরিদ্র পরিবারের সন্তান। এই কথাটা তোমাকে বলিনি, গোপন করে গেছি। বাবু আমার এই চাকরিটা খুবই দরকার, চাকরিটা না করতে পারলে আমি একদম না খেয়ে মরে যাব। প্লিজ ঠিকানাটা দিয়ে দাও, আমি চলে যাই। আচ্ছা আপনি রেস্টুরেন্টে যান, আমি আব্বাকে ফোন করে বলবো। দেখেছো বাবু, এই কারণে আমি তোমাকে এত ভালোবাসি। তুমি না অনেক সুইট, অনেক ভালো, লক্ষ্মী একটা মেয়ে। আই লাভ ইউ বেবি। শাট আপ! আর একটা কথা বললে কিন্তু জুতা খুলে মারবো। না না বাবু প্লিজ, জুতা খোলো না, তোমার পায়ে ধুলো লেগে যাবে। আমার পায়ে ধুলা লাগলে আমি বাথরুমে গিয়ে পরিষ্কার করে আসবো। সরি 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 সরি। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। সালাম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আছো? এই তো ভালো আছি। আপনি? তোমার মায়ের কাছে এসেছিলাম বাবা, একটা ছোটখাটো মিটিং ছিল। ও আচ্ছা আচ্ছা আঙ্কেল, ওই যে ওই মেয়েটার খবর কি? কোন মেয়েটা বাবা? এর আগেও যে আম্মার সাথে মিটিং করলেন, অবহেলিত একটা মেয়ে, কর্মসংস্থান হচ্ছে না, তার কাজের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। ও ওই মেয়েটা তো পরে আর যোগাযোগ করেনি, তবে আমার সাথে আমার কথা হয়ে আছে, মেয়েটা যোগাযোগ করলে একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। বাহ সুন্দর। তো আজকে মিটিং এর সাবজেক্টটা কি ছিল আঙ্কেল? আমরা আসলে নতুন একটা প্রজেক্ট নিয়ে ভাবছি। বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদের, দুস্থ নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য আমরা ওদেরকে আত্মকর্মসংস্থানমূলক কিছু প্রশিক্ষণ দেব, তারপর সেলাই মেশিন তুলে দেবো ওদের হাতে। ভেরি নাইস প্রজেক্ট, মহান একটা উদ্যোগ। আঙ্কেল আমি আপনাদের সাথে এই প্রজেক্টে কাজ করতে চাই। তুমি কিভাবে থাকবে, কি করবে? ধরেন আঙ্কেল, আমি ঢাকা শহরের বিভিন্ন বস্তিতে গিয়ে অবহেলিত এবং সুবিধাবঞ্চিত নারীদের একটা তালিকা তৈরি করে আপনাদের কাছে নিয়ে আসলাম। আপনারা ওখান থেকে বাছাই করে কিছু নারীদেরকে সেলাই মেশিন দিয়ে দিলেন। তুমি যেভাবে ভাবছো আসলে আমরা কাজটা সেভাবে করতে চাচ্ছি না। ঢাকা শহরের বস্তিগুলো আমাদের টার্গেট না, ওই বস্তি নিয়ে তো অনেক এনজিও কাজ করে। আমরা আসলে প্রান্তিক এলাকায় যেতে চাচ্ছি। কোনো সমস্যা নেই আঙ্কেল, আমি প্রান্তিকে চলে যাব। প্রান্তিকে গিয়ে নারীদের তালিকা করে এনে আপনাদেরকে দিয়ে দিব। আমার একটু ঢাকা শহরের বাইরে ঘোরাঘুরিও হলো, সাথে একটা মহান উদ্যোগের সাথে থাকাও হলো। না রে বাবা, কাজটাকে তুমি যত সহজ করে ভাবছো আসলে অত সহজ না, অনেক কঠিন কাজ। কঠিন কোথায়? আমি বাসে করে অথবা ট্রেনে করে প্রান্তিকে চলে যাব, গিয়ে ঢাকা শহরে যেরকম বস্তিতে বস্তিতে তালিকাটা করতাম ঠিক সেভাবে সুবিধাবঞ্চিত এবং অবহেলিত নারীদের তালিকা ওখান থেকে করে নিয়ে আসবো। না 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 না, তুমি হয়তো প্রান্তিকে গেলে, গিয়ে ওখানে দুস্থ নারীদেরকে তুমি খুঁজে বের করলে, একত্রিত করলে এবং ওদেরকে বোঝালে ঢাকায় আসার জন্য, হয়তো ওরা রাজিও হয়ে গেল, কিন্তু তারপর তো তুমি ঘেরাও হয়ে যাবে। কারা ঘিরে ফেলবে? কারা করবে আবার? ওই নারীদের পরিবারের লোকজন, এলাকার লোকজন। আর শুধু ঘেরাও বলছি কেন, ওরা হয়তো তোমাকে লাঠিসোঁটা নিয়ে হামলাও করে বসতে পারে। কেন হামলা করবে? কেন আবার? ওরা হয়তো ভাবতে পারে তুমি এই নারীকে ফুসলিয়ে ফাসলিয়ে ঢাকায় এনে তারপর কাজ দেওয়ার নাম করে পাচার করে দেবে।
হ্যাঁ আঙ্কেল, কি বলেন? তার মানে এভাবে নারী পাচার হয়? ভালো কাজ এবং মহান উদ্যোগের আড়ালে সবাই নারী পাচার করে? না 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 না, সব পাচার যে এভাবে হয় তা তো না, আরো অনেক মাধ্যমে পাচার হতে পারে, কিন্তু এভাবেও তো দু একটা পাচার হয়েছে। সেই জন্য এখন মানুষ কিন্তু আগের চেয়ে অনেক বেশি সচেতন, তোমাকে বিশ্বাসই করবে না। ও বুঝলাম, কিন্তু আপনারা তাহলে আঙ্কেল কাজটা কিভাবে করেন? এটা হচ্ছে বাবা অভিজ্ঞতা, দীর্ঘ সময় ধরে আমরা কাজ করছি তো আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। আর তাছাড়া আমাদের প্রান্তিক অঞ্চলে বিভিন্ন সোর্স থাকে যাদের কাছ থেকে আমরা তথ্য পাই, তারপরেই না আমরা কাছে যাই। ঠিক আছে আঙ্কেল, তারপরেও যদি আমি আপনাদের কোনো সোর্স হিসেবে কাজ করতে পারি প্লিজ আমাকে বলবেন, আমি চাই আপনাদের এই মহান উদ্যোগে আপনাদের সাথে থাকতে। অবশ্যই বলবো, অবশ্যই বলবো। তা আমি আজকে যাই। আচ্ছা আঙ্কেল, আপনি যে উপরে ছিলেন, অনু কি আমাদের বাসায় আছে? না, অনুকে তো দেখলাম না। কেন, তোমার খুব দরকার? কেন, আপনারা মিটিং করলেন, অনু মিটিংয়ে ছিল না? না 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 না, মিটিংয়ে তো অনু কখনো আমাদের সাথে থাকে না, কারণ আমরা তো মিটিংয়ে আসলে পলিসিগুলো ঠিক করি, আর পলিসি ঠিক হয়ে গেলে পরে অনু এক্সিকিউশনে গিয়ে কাজ করে। ও, তার মানে অনু হচ্ছে অ্যাক্টিভেশন ওয়ার্কার। ঠিক ধরেছ। আচ্ছা, অনুকে কি তোমার খুব দরকার? ওর সাথে দেখা হলে আমি বলবো তোমার সাথে যোগাযোগ করতে। না না আঙ্কেল, আমার কোনো দরকার নেই। আমি ওকে সকাল থেকে দেখলাম কি একটা কাজের জন্য খুব দৌড়াদৌড়ি করছে, তাই ভাবলাম আপনাদের এই প্রজেক্টের জন্য কিনা। না 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 না, আসলে আবার তো কত ধরনের কাজ আছে না, সেগুলো নিয়ে হয়তো ব্যস্ত ছিল। তা বাবা, তুমি ইদানিং কি করছো? আঙ্কেল, আপাতত তো কিছু করছি না, বেকার, তবে খুব শীঘ্রই কিছু একটা করব। কি চাকরি বাকরি নাকি ব্যবসা বাণিজ্য করবে? না না আঙ্কেল, ওগুলো আমাকে দিয়ে হবে না। আমি ভাবছি কোনো একটা সেবামূলক কাজের সাথে নিজেকে যুক্ত করব। বাহ 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 বাহ, একেবারে যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরি। তা বাবা, তোমাকেও একটা কথা বলি, তোমার যদি কখনো মনে হয় যে আমার সাহায্যের প্রয়োজন, তুমি নির্দ্বিধায় আমাকে বলবে, আমি তোমার পাশে থাকবো। থ্যাংক ইউ আঙ্কেল, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই দোয়া করবো। ভালো থেকো। জি আঙ্কেল, ওয়ালাইকুম আসসালাম। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও, তুই ফিরে আসছিস কেন? আমি আবার কোথায় গেলাম যে ফিরে আসার প্রশ্ন উঠছে? না, ওই তখন রাগারাগি করে বাইরে বের হয়ে গেলি না, আমি কিন্তু তোর পেছন পেছন গেছিলাম, কিন্তু গেটের বাইরে গিয়ে তোকে আর পাই নাই। কখন আসছিস? না, ওই বাইরের ড্রেস পরে বসে আছিস তো, এখনো খুলিস নাই, এই জন্য জিজ্ঞেস করলাম। বাইরের ড্রেসটা ভাল লাগছে, খুলতে ইচ্ছা হচ্ছিল না, তাই পরে বসে আছে। ও না, আমি ভাবলাম যে আবার বাইরে কোথাও যাবি। মালিহা, আমি বাইরে কোথাও যাব না, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। তুমি যাও, নিশ্চিন্ত মনে তোমার কাজ করতে থাকো। চলিতেছে সার্কাস। আমি কিভাবে নিশ্চিন্ত থাকবো বল? আমি তো মহা টেনশনের মধ্যে আছি, বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? সুমন ভাই কাউকে মার্ডার করেছে নাকি? তুই কেমনে জানলি? সত্যি সত্যি মার্ডার করছে? না, মানে অ্যাটেম্প টু মার্ডার। কাকে? তার বসকে? আরে না, বসকে কেন করবে? ওই যে ওর অফিসে একজন কলিগ ছিল না, ওকে খালি ডিস্টার্ব করতো। ওই ছেলের সাথে কালকে রাতে মারামারি করে মাথা টাথা ফাটা একটা বিচ্ছিরি অবস্থা। এখন না খুব টেনশন লাগতেছে, যদি যদি মামলা টামলা হয় তাহলে তোর জেল হয়ে যাবে। মালিহা, তুই এত ভেঙে পড়িস না, তুই একটা কাজ কর, তুই সুমন ভাইকে নিয়ে কোথাও পালাই যা। কোথায় যাব? কোথায় যাবি কেন? সুমন ভাইয়ের গ্রামের বাড়িতে চলে যা। না না, আমি সুমনের সাথে ওখানে কিভাবে যাই বল? ওর বাবা মা কি ভাববে? আর তাছাড়া আমার যেতে হবে কেন? ও যাক, আমি তো আর কিছু করিনি, তাই না? আমি ওকে এত করে বোঝাচ্ছি তুমি পালিয়ে যাও, ও কিছুতেই রাজি হচ্ছে না। না 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 না, সুমন ভাইকে একা এখন কোথাও যেতে দেওয়া যাবে না, তোমার সাথে সাথে যেতে হবে। আর হ্যাঁ, ওর গ্রামের বাড়িতে এখন যাওয়ার দরকার নেই। ওর বাবা মা কি ভাবলো না ভাবলো সেটা তো পরে, আরে আগে তো পুলিশ পৌঁছে যাবে সেখানে। ও গ্রামের বাড়িতে যাওয়া যাবে না, তুই তুই ওকে তোর গ্রামের বাড়িতে নিয়ে যা। তুই আবার এটা কি বললি? আমাদের বাড়িতে গেলে আমার আব্বু আম্মু কি ভাববে? আরে তুই তোর আব্বা আম্মাকে বলবি তোর বেচারা ফ্রেন্ড, গরিব ফ্রেন্ড, সে একটা বিপদে পড়েছে, মানবতার কারণে তুই সেখানে নিয়ে গেছিস। কুমকুম, এত কথা বানিয়ে বানিয়ে বলতে হবে না। আব্বু আম্মু সুমনের কথা জানে। প্রবলেম হচ্ছে আশেপাশের লোকজন। গ্রামের 5 জন লোক যখন 5টা কথা বলবে তখন আব্বু আম্মু মাইন্ড করবে। মালিহা, তোর কাছে কে আগে?
সুমন ভাই আগে নাকি গ্রামের 5টা লোক আগে? বিয়ের পরে তোর টেক কেয়ার কে করবে? সুমন ভাই করবে। সুমন ভাইকে নিয়ে এখন চিন্তা কর। হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু কোনো কিন্তু না, তুই তাড়াতাড়ি সুমন ভাইকে নিয়ে পালা যা, ফোন কর। আচ্ছা মালিহা, তুই কি টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছিস? সুমন ভাইয়ের কাছে তো কোনোদিন টাকা পয়সা ছিলও না, থাকবেও না। তোর হয়তো এখন টানাটানি চলছে। আচ্ছা এগুলো নিয়ে তুই একদম টেনশন করিস না। 1 ঘন্টার মধ্যে আমি তোর হাতে যত টাকা লাগুক পৌঁছায় দিব। তুই সুমন ভাইকে নিয়ে কোনো একটা সেফ জায়গায় চলে যা। হ্যাঁ সেটা না হয় ঠিক আছে, কিন্তু কাকে নিয়ে পালাবো? যাকে নিয়ে পালাবো তাকে তো পালানোর জন্য রাজি করাতেই পারছি না। সে শুধু বলছে এই চাকরিটাই করবে, চাকরির জন্য যদি জেলে যেতে হয় জেলে যাবে, জেল থেকে বের হয়ে এসে হলেও এই চাকরিটাই করবে। হ্যাঁ সুমন ভাইয়ের আর দোষ কি? খুব তো চাকরি করছিল, এখন বোঝো ঠেলা। নিশ্চয়ই সুমন ভাই তোর উপর জিদ করে এই চাকরিটা ছাড়তে যাচ্ছে না। এখন তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হলো যে করে হোক সুমন ভাইকে রাজি করানো। দরকার হলে হাতে পায়ে ধর, সুমন ভাইকে নিয়ে পালাই যা। বললাম তো টাকা পয়সা আমি ম্যানেজ করে দেব। তো প্রস্তাবটা তো ভালোই, দেখি চিন্তা করে কি করা যায়। আচ্ছা কুমকুম, তোর যাওয়ার টাইমটা কি ফিক্স হয়েছে? কখন যাবি? আরে আমাকে নিয়ে এখন তো টেনশন করতে হবে না, তোর ফোকাস এখন সুমন ভাইয়ের উপর। সুমন ভাইকে ফোন কর, তাড়াতাড়ি ফোন কর। আমি না কি করবো, আমি কিচ্ছু বুঝতেছি না, আমার পুরো মাথা টাথা আউলায় গেছে। একটা কাজ করি, আমি আগে ফ্রেশ হই, তারপর ঠান্ডা মাথায় ভাবি। তুই বল। চলিতেছে সার্কাস। সবুজ, সবুজ, এই সবুজ, সবুজ, ভয় 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 পাওয়ার কিছু নাই। ভয় পেলাম কই? যেভাবে লাভ দিয়ে উঠলি ভয় তো পাইছো। আরে ভাই তুমি এসে আমার ডাকছো, আমি লাভ দিয়ে উঠে গেছি। তুমি না ডাইকে আমার যদি বিড়ালে খোসা মারতো আমি লাভ দিয়ে উঠতাম না। আচ্ছা ঠিক আছে, আমি বিলাই তুই বাঘ, এখন আমার কথা শোন। উল্টাপাল্টা কথা বলতেছো কিসের জন্য? আমি বিড়াল তুমিই বাঘ, বলো কি বলো? আমি তোর কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? সম্মুখ যুদ্ধ করবা নাকি আলোচনার টেবিলে বসবা? যখন রাজনীতির বাইরে ছিলাম তখন মারামারি করতাম, ওই সময়টা ভালো লাগতো। এখন তুইও রাজনীতি করোস, আমিও রাজনীতি করি, এখন ওইসব ভালো লাগে না। এখন যা হবে রাজনৈতিকভাবেই হবে। বলো তোমার প্রস্তাব বলো। প্রস্তাব খুব সোজা, তুই আমাকে দলে যোগ দে। এটা কার প্রস্তাব, তোমার নাকি তোমার দলের চেয়ারম্যানের? না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। আমি তোমার প্রস্তাবে রাজি আছি, কিন্তু আমার 2টা শর্ত আছে। কি শর্ত বল? আমার প্রথম শর্ত, আলতাফ ব্যাপারীর কাছে আমি 30,000 টাকা পাই, সুদে আসলে সে আমার 50,000 টাকা দেবে, এটা আমার ব্যক্তিগত শর্ত। আর দ্বিতীয় শর্ত? আর দ্বিতীয় শর্ত, আমি যদি তোমাদের দলে যাই, আমি দলের সভাপতি, আলতাফ ব্যাপারী সহসভাপতি, তুমি যেখানে আছো সেখানেই থাকবা, মানে মহাসচিব। এটা তুই কি করলি? সভাপতি হবি মানে? আলতাফ ব্যাপারে সিনিয়র মানুষ, সেই তো সভাপতি থাকবে, তুই বয়সে ছোট না? শোনো, দলের গঠনতন্ত্রে বয়স নিয়ে ধরাবাধা কোনো নিয়ম নাই। দলের অ্যাক্টিভিটিস কার্যক্রম যে বেশি ভালো দেখাইতে পারবো সেই সভাপতি দিতে পারবে। না না, শোন, আমার প্রস্তাবটা মনোযোগ দিয়ে শোন। আলতাফ ব্যাপারী সভাপতি থাকবে, আমি সহসভাপতি, তুই মহাসচিব। এই তথ্য তোমার কে দিছে? আলতাফ ব্যাপারী? বললাম না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। শোনো, ওই আলতাফ ব্যাপারী তোমার গোল খাওয়াইলো, আর ওই গোল খাওয়া তুমি চলে এলা, আমারে বানাইবে তুমি মহাসচিব, আর তুমি ওই বা সহসভাপতি। গোল? এটা তুমি কি কও? শোনো, তোমরা আমার প্রস্তাব দিছো, আমি তোমাদেরকে 2টা শর্ত দিছি। আমার শর্তে যদি তোমরা রাজি হও তাহলে আমি রাজি। সেই ক্ষেত্রে আলতাফ ব্যাপারী বাইরের কারো কাছ থেকে যদি টাকা খাইয়া দলের মহাসচিব বানায়, তুমি ভুল কর্ম দলের সহসভাপতি হইবে না, যার নাই কোনো গতি সেই দলের সহসভাপতি। আলতাফ ব্যাপারী তোমার গোল খাওয়াইব, গোল। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। এখন তোর কাছে যে প্রস্তাব নিয়ে আইছি সেটাতে তুই রাজি কিনা সেটা কর। ওই তো আমি তোমাকে 2টা শর্ত দিছি, আমার শর্ত যদি তোমরা মানো আমি রাজি, আর যদি না মানো আমি রাজি না। কিন্তু ভুল করেও তুমি সহসভাপতি হইও না। ঠিক আছে, আমি গেলাম। চা খাবা না? না, চা খাবো না। ওইখানে কি আমার জানাইও। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। এই যে পালা সাহেব। হ্যাঁ আপনি বলেন। আপনার স্যার কোথায়? ও স্যার তো মনে হয় যে অস্ট্রেলিয়া না কানাডা কোন দেশে যাবে, ওটা টিকিট কাটতে গেছে। কানাডা একদিকে, অস্ট্রেলিয়া আরেকদিকে, কোথায় যাবে ক্লিয়ার করে বলেনি? না বস আসলে ক্লিয়ার করে বলে নেই। আমার কাছে কেন জানি মনে হয় যে 2 দেশেই যেতে পারে। ফার্স্টে হয়তো অস্ট্রেলিয়া গেলো, এরপর হয়তো কানাডা যাবে, আবার দেখা গেলো কানাডা আগে যেতে পারে, পর অস্ট্রেলিয়া যেতে পারে। ওনারও কি আপনার রোগে পেয়েছে নাকি? আমার কোন রূপ? এই যে আপনি কানাডা অস্ট্রেলিয়া যেতে চান, এখন উনিও যেতে চাচ্ছে। আপনারা কি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন? তারিখ কবে? মানে কি? আমি তো আপনাকে বিয়ে করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলাম, বসও কি একই প্রস্তাব দিছে? জি না, এত সোজা না, আমি কোথাও যাচ্ছি না। গুড ডিসিশন। স্যারের সাথে দেখা করেন, কথা বলেন, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু বিয়েটা করা ঠিক হবে না। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? বলছি এই কারণে যে বসের বউ বসকে অনেক ভালোবাসে, মাঝখান দিয়ে যদি আপনি বিয়েটা করে ফেলেন তাইলে তো উনি মনে কষ্ট পাবে।
কে কষ্ট পাবে আর না পাবে সেটা তো পরের কথা। আমি ওনাকে বিয়ে করব এটা আপনার মনে হলো কেন? মনে হলো এই কারণে যে হঠাৎ করে বস কেন অস্ট্রেলিয়া কানাডা যাওয়ার কথা বললো। আরে কি আশ্চর্য, ওনার যাওয়ার সাথে আমাকে বিয়ে করার সম্পর্কটা কি? আমি যে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি এটা নিশ্চয়ই আপনি বসকে বলছেন। বস হয়তো রিস্ক নিতে চায় নাই, যার কারণে আমার আগেই আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায়। আমি আপনার কথা ওনাকে বলেছি, এটা আপনাকে কে বললো? আপনি যদি না বলেন তাহলে উনি আমাকে এই রিকোয়েস্টটা করলো কেন? কি রিকোয়েস্ট করেছে? আমি যেন আপনাকে বলি আমার কানাডা অস্ট্রেলিয়ায় কেউ নাই, নো মামা নো চাচা, আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ বিদেশ যায়নি। তাই বলেছে নাকি? না বললে কি মিথ্যা বলতেছি? আমার মনে কি জানেন, বস অলরেডি আপনাকে নিয়ে একটা স্বপ্নের মধ্যে ঢুকে গেছে। আপনার বসের স্বপ্ন আপনার বসের সাথে আমি শেয়ার করব, কিন্তু আপনার স্বপ্ন কি সেটা ক্লিয়ার করেন। আমারটা আর কতবার বলবো, আমার তো একটাই স্বপ্ন, আপনাকে বিয়ে করা, যদি আপনি চান। বিয়ের 1 মাসের মধ্যে কানাডা এবং অস্ট্রেলিয়া। আমি আপনার এই স্বপ্নের কথাটা এখন আপনার বসকে বলিনি, আজকে বলি। প্লিজ বলেন। আপনার চাকরির কোনো মায়া নেই? না, একদম মায়া নেই। আমার মায়া শুধু আপনার জন্য। আপনার জন্য আমার খুব মায়া লাগে জানেন। আপনার জন্য আমার খুব দয়া হয় জানেন। দয়া তো হইতেই পারে, সংসারটাই তো দয়া মায়ের খেলা, তাই না? না, শুধু দয়া আর মায়ের খেলা না, দুঃখ এবং কষ্টেরও খেলা। আপনার কপালে অনেক দুঃখ আছে। এই যে শুনেন শুনেন শুনেন, এই যে স্যারের সাথে দয়া করে যান। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। ভাইয়া ভাইয়া কি ব্যাপার, ফোন করে বললেন এখন চলে আসো, জরুরি কিছু? জরুরি আসলে হয়েছে কি, আমার মন মর্জিটা খুব একটা সুবিধার নাই, এর লেগে ভাবলাম যে তুমি আইলে একটু বাতচিত করতাম আর কি। কেন ভাইয়া, আপনার মন খারাপ কেন, কি হয়েছে? না ওই যে আমি চিন্তা করছিলাম যে তোমার লগে আমি দুবাই যাইবার পারি আর না পারি, মগর এইখান থেকে এয়ারপোর্টে আমি তোমার লয়ে যাবো, বিমানে চড়াই দেবো। এটা বোধহয় আমার কপালে নাই। কে আপনি এয়ারপোর্ট পর্যন্ত যাবেন না? আমি তো খুব আশা করেছিলাম অন্তত আপনি আমাকে এয়ারপোর্টে দিয়ে আসবেন। আশা তো আমিও করছিলাম বইনে, কিন্তু হয়েছে কি তুমি ওই টিকিটটা লয়ে এখান থেকে যাওয়ানোর পরপরই না আমার একটা টেলিফোন আইলো। ফোনে জানলাম যে আমার নানি শাশুড়ি পটল তুলছে। পটল তুল মারা গেছেন? হ বইনে, অহন মনে করো যে ওর দাফন কাফন বিভিন্ন ঝামেলা জুমেলা মিটাইতে মিটাইতে আমার দেরি হয়ে যাবো। আমি এর লেগে তোমার লগে বোধহয় যাইতে পারলাম না। ভাইয়া আমি বুঝতে পারছি আপনার এদিকে থাকতে হবে, কিন্তু এত দূরে আমি আগে কখনো একা যাইনি, অন্তত এয়ারপোর্ট পর্যন্ত আমাকে। আরে তুমি মন খারাপ করতেছো কি লিগা? আমি কি তোমার হাওয়ার উপরে ছেড়ে দিব নি? হ্যাঁ, আমি তো আমার এক ছোট ভাইয়ের লগে আলাপ করে রাখছি, ওই তোমার এখান থেকে এয়ারপোর্টে লয়ে যাবো। এয়ারপোর্টে গিয়া তুমি যখন ভিতরে হান্দাইবা দেখবা যে তোমার একটা ছোট্ট ফর্ম ধরাই দিব। ওই ফর্মটা ঠিকঠাক মতন ফিল আপ করে জমা দিলে তারপরে তোমার একটা বোর্ডিং কার্ড দিব। এই বোর্ডিং কার্ড লয়ে তুমি যখন ইমিগ্রেশনটা পার হইবা গিয়া দেখবা যে সদরঘাট, মানে ওই সদরঘাটের মতোই দেখবা যে বিভিন্ন কোম্পানির লোকজন দাঁড়ায় দাঁড়ায় ডাকতাছে, আই দুবাই 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 দুবাই, আই সিঙ্গাপুর সিঙ্গাপুর সিঙ্গাপুর, আই হংকং। তুমি কিন্তু কান খাড়া রাখবা, যখনই দুবাইয়ের ডাকটা পড়বো একবারে খিচ্ছা দিবা তো। ও আচ্ছা ভাইয়া, উনি কি আমাকে বাসা থেকে নিয়ে যাবে? আমি ঠিকানা দিয়ে যাবো আপনাকে। ওই তোমার বাসা যাবো কি লিগা? তুমি এনে আয়া পড়বা। ভাইয়া বাসা থেকে এখানে আসবো, সাথে ব্যাগ থাকবে, এখান থেকে আবার এয়ারপোর্ট যাব, কি দরকার ভাইয়া? জ্যাম ট্যাম থাকবে, একেবারে বাসায় আসলে ভালো হতো না? আরে বোকা মাইয়া, তোমার দিমাগ ঠিক আছে তো? আমার ভাই যদি তোমার বাসায় গিয়া তোমার ডাক দেয় তখন তোমার বাড়ির লোকজন আশেপাশের লোকজন বুঝে হারাইবো না যে তুমি দেশের বাইরে যেতেছো। না না ভাইয়া, আপনি ঠিকই বলেছেন, আমার তো মাথায় ছিল না। আমি ব্যাগ নিয়ে এখানে চলে আসবো, তারপর এখান থেকে এয়ারপোর্ট যাব। আর তুমি ব্যাগের কথা কি কইতাছো? হ্যাঁ, তোমার নামে কইছি কোনো কিছু নেওয়ার দরকার নেই, পারলে একটা ছোট্ট ব্যাগ লাগে, তুমি ভ্যানিটি ব্যাগ নিয়ে আয়া পড়বা। ভাইয়া ছোট ব্যাগে আমি নিজে ক্যারি করতে পারবো। তাইলে তো আর কোনো সমস্যাই নাই গা। ভাইয়া কখন এখানে এসে পৌঁছাতে হবে? তোমার বিমানের টিকিট দিছে কয়টায়? বিমান দুপুরে 3টায়। 3টায় না? তাহলে এক কাম করবা, তুমি 12:30 একটার মধ্যে আয়া পড়বা। এখান এয়ারপোর্ট যাইতে তোমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া তার মানে আপনার সাথে আমার আর দেখা হবে না? আরে তুমি এমন কইরা কইতাছো না, একবারে দিলের উপরে খাড়া গিয়া চোট লাগতাছে। আরে মায়া দেখা হবো না কি লিগা? তোমারে তো কইছি যে আমি আমার এই ঝামেলা মিটে আর জলদি জলদি আয়া পড়তেছি দুবাই, তারপর দেখুম আমারে দেখা তুমি কত খুশি হইবার পারো। ভাইয়া চলেন না ওই রেস্টুরেন্টে গিয়ে শেষবারের মতো খাই, আপনাকে নিয়ে খেতে খুব ইচ্ছা করছে। না বইনে, ওই রেস্টুরেন্টের খাবার খাইতে খাইতে আমি কইলাম না আমার পেটের মধ্যে চর পইরা গেছে গা, আর ভাল লাগে না। তার সাথে তুমি তো যাইবাই গা, আইসকা বরং তুমি বাইতে গিয়া শেষবারের মতন ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে একবার ভাত খেয়ে হলো। ভাইয়া এখান থেকে আপনি কোন দিকে যাবেন? বাস কিনতে। বাস? বাস? হ ব্যাম্বু ব্যাম্বু। বাস কেন ভাইয়া? ওই যে তোমার কইলাম না আমার নানি শাশুড়ি মরে গেছে গা, তার কবরের উপরে ওই যে ছাউনি দিতে হইব, তো এর লেগে বাস কিনতে হইব।
ও সরি সরি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। তাহলে চলেন একসাথে নামি। এখন তো এক লগই নামো, মগার মনে রেখো কালকা কিন্তু এখানে তুমি একলাই, আমার ভাই কিন্তু এক পায়ে খাড়ায় থাকবো তোমার লয়ে যাওয়ার লেগে, ঠিক আছে? ভাইয়া আমি চলে আসবো, টাইম মতো চলে আসবো। আমি একজন টিকটিকি নিয়োগ করেছি, সেই টিকটিকি আর একজন সাব টিকটিকি নিয়োগ করেছে। ওই সাব টিকটিকি তাদের হাতে ধরা খেয়েছে। এখন তারা তাকে নিয়ে কি করবে আমি বুঝতে পারছি না। রিমান্ডে রেখেছে, হয়তো মানে আমাকেও অ্যাটাক করতে পারে। মজা হন আপনি? সুলতান নাম ঠিক আপনি জানেন না? সুলতানের কোনো ছবি আছে আপনার কাছে? তুমি যে কোনো ক্রাইসিসে পড়লে আমাকে বলবে, আমি ব্যবস্থা নেব। ও আপনাকে বলবো না কেন আঙ্কেল? অনুকে বললে হবে না? অনুকে বলবে আমাকে কেন? অনুকে বলবে কেন, আমাকে না কেন? না আঙ্কেল, আপনি তো আপনার কাছে অনুকে দিয়েই করান। অনু একটা লোককে ধরে এনে আপনার কথা মতো আটকে রেখেছে না? অনু তোমাকে এই কথা বলেছে? আমি তো কমলাপুর রেল স্টেশনে গিয়ে পার্টি ভাড়া করে ঘুমাবো। বাবা লক্ষ্মী ভাই, আমার জন্য একটা পার্টি ভাড়া করতে পারবি না? পার্টি তো ভাড়া করতে পারবো, সেটা তো ব্যাপার না, কিন্তু রিস্ক আছে আপা। তোমার মনে নেই আমার ঘড়ি জুতা সব নিয়ে গেছিল, তোমার কানের তুলনা টুলনা সব নিয়ে যাবে, তারপর তুমি কি করবা? আপনার দলে যোগ দিয়ে 50 লাখ টাকা ইনকাম করা আমার দরকার নাই। আমি এখন যেই দলে আছি সেখান থেকে আমি 50 কোটি টাকা ইনকাম করতে পারি। কথা ওইটা না, আপনি আমার রাজনৈতিক গুরু, আপনার কাছ থেকে আমি রাজনীতি শিখছি। আপনার কাছে আমি 50,000 টাকা পাই, সেই 50,000 টাকা দেন। টাকা দেওয়ার পরে আমি আপনার দলে যোগ দিব। আমার সাথে 1 বছর ধরে প্রেম করে এখন তুমি বলছো বিয়ে করা সম্ভব না? মিশু, এখন আমি বিয়ে করার জন্য প্রিপেয়ার্ড না, আমার আরো সময় লাগবে। সময় লাগবে কেন বাবু? তোমার বয়স কি 18 হয়নি? আমি তো জানতাম তোমার 23 চলে। আপনি কই যাচ্ছেন? আপনি তো ভিআইপি, আপনি ভিআইপি বসবেন, ওদিকে সেকেন্ড ক্লাস, আপনি বসেন ওদিকে। এই আপনি আসেন। আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।